ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন গাছ আর পশু পাখি মানে উদ্ভিদ আর প্রাণী এরা একে অপরের থেকে এতটা আলাদা কেন? এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে একেবারে গোড়ায়, মানে তাদের টিস্যু বা কলার মধ্যে। তো চলুন আজ আমরা এই গল্পটাই 5টা ভাগে দেখব, তাদের লাইফস্টাইল থেকে শুরু করে কিভাবে তারা বড় হয় সবকিছু। এই দুই রাজ্যের গল্পের শুরুটা কিন্তু খুব সাধারণ একটা ব্যাপার দিয়ে। মানে একটা জীব কি করবে, এক জায়গায় স্থির হয়ে থাকবে নাকি খাবার আর আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াবে? এই একটা সিদ্ধান্তই সবকিছু বদলে দেয়। আর এই যে জীবনযাত্রার ফারাক, এটাই কিন্তু দুটো আলাদা পথ তৈরি করে দিয়েছে। ভাবুন তো, গাছকে এক জায়গায় স্থির থাকতে হয়, তাই তাকে হতে হয় শক্তপোক্ত। অন্যদিকে একটা বাঘকে শিকারের জন্য ছুটতে হয়, তাই তার চাই গতি আর শক্তি। আর ঠিক এই কারণে তাদের শরীর তৈরির কৌশলটাও হয়ে গেছে একদম আলাদা। চলুন প্রথমে গাছপালার ব্যাপারটা একটু দেখি। ওদের স্ট্র্যাটেজিটা কি? যেহেতু ওরা নড়াচড়া করতে পারে না, তাই ওদের মূল লক্ষ্য হল প্রকৃতির মধ্যে নিজেদের জন্য একটা মজবুত দুর্গ তৈরি করা। কিন্তু সবচেয়ে মজার বা অবাক করার মতো বিষয়টা কি জানেন? গাছ এই যে বিশাল একটা কাঠামো তৈরি করে, নিজেকে সোজা রাখে, এর জন্য ওরা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করে মৃত কোষ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, ডেড সেলস। অন্যদিকে প্রাণীদের স্ট্র্যাটেজিটা কিন্তু ঠিক উল্টো। তাদের তো দরকার মুভমেন্ট, মানে চলাফেরার স্বাধীনতা। আর এই চলাফেরার জন্য কি লাগে? প্রচুর এনার্জি বা শক্তি। আর ঠিক এই কারণে ওদের শরীরের প্রায় সব টিস্যুই হল জীবন্ত। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? গাছপালা কম শক্তি খরচ করে মৃত কোষ দিয়ে নিজেদের সাপোর্ট বা অবলম্বন তৈরি করছে, আর প্রাণীরা প্রচুর শক্তি খরচ করে জীবন্ত কোষ দিয়ে নিজেদের গতি আর চলাচল নিশ্চিত করছে। এই যে লিভিং সেলস আর ডেড সেলসের একটা বড় পার্থক্য আমরা দেখলাম, এটাই আমাদের আগামী প্রশ্নটার দিকে নিয়ে যায়। আচ্ছা, এই দুই ধরনের শরীর তাহলে তৈরি হয় কিভাবে? মানে তাদের বেড়ে ওঠার প্ল্যানটা কি? তো ওদের এই বৃদ্ধির নীল নকশা মানে ব্লুপ্রিন্টটা ঠিক কেমন? কেন ওদের বেড়ে ওঠার ধরনটা এত আলাদা? এর উত্তরটাই কিন্তু দারুণ। গাছপালা মানে উদ্ভিদের বৃদ্ধিটা হয় কিছু নির্দিষ্ট জায়গা থেকে, অনেকটা যেন ডেডিকেটেড কনস্ট্রাকশন জোনের মতো। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে ব্যাপারটা একদম অন্যরকম। ওদের বৃদ্ধিটা হয় পুরো শরীর জুড়ে, অনেকটা যেন একটা পুরো শহরের একযোগে এক্সপ্যানশন হচ্ছে। উদ্ভিদের এই যে কনস্ট্রাকশন জোনের কথা বললাম, এগুলো আসলে এক বিশেষ ধরনের টিস্যু বা কলা দিয়ে তৈরি। তো এই ভাজক কলার কোষগুলো যখন ভাগ হতে হতে তাদের বিভাজনের ক্ষমতাটা হারিয়ে ফেলে, তখন তারা কিন্তু থেমে যায় না। তারা একটা নতুন নির্দিষ্ট দায়িত্ব নিয়ে নেয়। এখন প্রশ্ন হল, উদ্ভিদের এই দারুণ গ্রোথ জোনগুলো আসলে থাকে কোথায়? আসলে উদ্ভিদের এই কনস্ট্রাকশন টিম বা ভাজক কলাগুলো খুবই স্ট্র্যাটেজিক্যালি গাছের বিভিন্ন জায়গায় বসানো থাকে, যাতে ঠিকঠাক মতো সঠিক দিকে বৃদ্ধিটা হয়। চলুন এবার এই টিমের প্রধান 3 ধরনের সদস্যের কাজগুলো একটু দেখে নিই। এই 3টে টিম কিন্তু একসাথে মিলেমিশে কাজ করে। যেমন ধরুন, অগ্রস্থ ভাজক কলা গাছটাকে উপরের দিকে লম্বা করে, পার্শ্বীয় কলা তাকে পাশে মোটা করে তোলে, আর নিবেশিত কলা পাতা বা ডালপালার গোড়া থেকে বৃদ্ধি ঘটায়। এই যে বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ ব্যবস্থা, এটাই কিন্তু সব জটিল জীবনের একটা কমন বৈশিষ্ট্য। আর এই ব্যাপারটা শুধু গাছপালার মধ্যেই সীমাবদ্ধ নেই, প্রাণী জগতেও আমরা ঠিক একই জিনিস দেখতে পাই। জটিল জীবেরা তাদের শরীরের বিভিন্ন কাজগুলো বিভিন্ন কোষের দলের মধ্যে ভাগ করে দেয়। বিজ্ঞানের ভাষায় এই কনসেপ্টটাকেই বলা হয় শ্রম বিভাজন বা ডিভিশন অফ লেবার। এই শ্রমবিভাজনের মানে কি? মানে হল, একটা নির্দিষ্ট কাজ একটা নির্দিষ্ট কোষের দল খুব দক্ষতার সাথে করে। যেমন ধরুন, খাবার পরিবহনের জন্য গাছের আছে ফ্লোয়েম টিস্যু, আর আমাদের মতো প্রাণীদের শরীরে আছে রক্ত। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি কি গুরুত্বপূর্ণ জিনিস জানলাম? উদ্ভিদ আর প্রাণীর মধ্যে আসল পার্থক্যগুলো কোথায়? এক কথায় বললে, গাছপালা যেহেতু নড়াচড়া করে না, তাদের দরকার সাপোর্ট, যা তারা পায় মৃত কোষ থেকে। অন্যদিকে প্রাণীরা গতিশীল, তাই তাদের দরকার শক্তি, যা আসে জীবন্ত কোষ থেকে। গাছের বৃদ্ধিটা হয় নির্দিষ্ট কিছু জায়গায়, আর প্রাণীদের বৃদ্ধিটা হয় পুরো শরীর জুড়ে। কিন্তু মজার ব্যাপার হলো, দুজনেই কিন্তু দক্ষতার জন্য শ্রম বিভাজনের নিয়মটা মেনে চলে। তো সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, যদি গাছের স্ট্র্যাটেজিটা হয় একটা দুর্গের মতো নিজেকে রক্ষা করা, আর প্রাণীর স্ট্র্যাটেজি হয় একটা অভিযানের মতো এগিয়ে যাওয়া, তাহলে পৃথিবীতে টিকে থাকার জন্য কোন ডিজাইনটা বেশি সফল বলে মনে হয়? ভেবে দেখবেন। এই ধরনের আরও মজার আলোচনা শুনতে আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।